সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আজকে মে মাসের 19 তারিখ। যথারীতি সমস্ত বাসি কাজ সেরে এখন চা খাবো। ভাত ডালও বসিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছি আর ডালটা বসানো হয়ে গেছে। ভাতের জল বসানো আছে আর এই যে ডাল বসিয়ে দিয়েছি, ঢাকা দেওয়া রয়েছে। আর এই যে চাল ভিজানো আছে আর এই যে আমার চা ঢাকে রাখা আছে। চাটা খেয়ে নিই, তারপর চাল হাঁড়িতে দেবো। জলটা ততক্ষণ গরম হতে থাকুক। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার রোদও উঠে গেল। হাজব্যান্ড এখানটা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, শুকিয়ে গেছে। একটু একটু জল রয়েছে, দেখো জল। এই জায়গাটা আবার শুকিয়ে গেছে। একটু বৃষ্টি হতে না হতেই সেই কারেন্ট অফ হয়ে গেছে আমাদের। একেই গরম, আরও গরমের সহ্য হচ্ছে না। রান্না চলছে এখনও। এই যে ভাত হয়ে গেছে, আমরা দিয়ে ডাল হয়ে গেছে। আলু কচুর দম হবে, আলু ভেজে তুলে রেখেছি, কচুও ভেজে তুলে রেখেছি। আর এই যে আদা রসুন। 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না, যেই একটু হাওয়া বাতাস দিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারেন্ট অফ করে দিল। কিন্তু গরম তো জেকে সেই গরম। এই 1 ঘন্টা পর কারেন্ট আসলো। আজকে সব মশলা আজকে শিল নোড়াতেই করতে হলো। কারেন্টের অপেক্ষায় থাকলে আরও অনেক দেরি হবে, সেই জন্য। পেঁয়াজ আদা রসুন বেটেছি শিলে, লঙ্কা বাটিনি। কারণ হচ্ছে এমনিতেই গরমেতে গা জ্বলছে, তার মধ্যে যদি লঙ্কা বাটি, হাত মানে যেখানে লাগবে সেখানেই জ্বলবে, হাতও জ্বালা করবে। আর কচু আর আলুটা ভালো করে কষিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার ভাজা মশলা দিয়ে নামাবো। এই যে ভালো করে ফুটেও গেছে। এটা হতে থাক, ততক্ষণ একটু হাওয়া খেয়ে নিই। আবার কটকটে রোদ উঠেছে, মারাত্মক রোদ উঠেছে এখন। দাদা স্নান করে উঠলাম বন্ধুরা। এত গরম, মানে ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না। সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি, একটুখানি হাওয়া খাই, তারপরে আবার পুজো দেবো। হাজব্যান্ড ঠাকুরের জল ফুল তুলেই গেছে। একটা বাড়িতে কাজে গেছে, দুটো বাড়িতে কাজে গেল। আর এখন আবার রোদ উঠেছে। একবার বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। ঠিক আছে, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে বাদ বাকি আবার কাজ হবে। হয়ে গেল বন্ধুরা, এবার ভাত খাবো। দেখো ঠাকুরকে গাছের ফুল তুলে পুজো দিয়েছি, আর কেনা ফুল দিয়েও দিয়েছি। এই দেখো, এই জবাটা গাছে হয়েছিল আজকে। আর গাঁদা ফুল দিয়েও দিয়েছি, টগর ফুল আমাদের বাড়ির গাছে। ভাত বেড়ে নিয়েছি, একদম সিম্পল রান্না। আমরা দিয়ে ডাল আর কচু আলুর দম, পাঁপড় ভাজলাম আর আম কাটলাম, গাছের আম। এবার খেয়ে নিই। ব্লাউজ দিতে যাচ্ছি, খুব মেঘ করেছে আকাশে। একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটা শেষও করতে পারলাম না বৃষ্টির ভয়ে। বৃষ্টি এসে গেলে বেরোতে পারবো না, আবার সন্ধ্যে থেকে পড়ানো আছে। করেছে দেখো আকাশে, অবস্থা দেখো আকাশে। এই যে ব্লাউজ দিয়ে বাড়ি ঢুকে গেছি, বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি গেলাম। একটু শুয়েও ছিলাম, টিভি দেখছিলাম। আজকে মনে হয় দোকান খোলা হবে না, ঝড় বৃষ্টির মধ্যে দোকান খুললে খুবই প্রবলেম হয়, জিনিসপত্র ভিজে যাবে। আমাদের তো সেইভাবে স্থায়ী দোকান না, ভালো দোকান না, সেই জন্য। দেখি এখন একটুখানি শুই, এখন আর কোনো কাজ নেই। এখন পর আবার ফেরত আসলাম বন্ধুরা। সেই ব্লাউজ দিতে গেছিলাম, দেখালাম, তারপর তো শুলাম। বলেই শুলাম তোমাদেরকে যে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে চাটা করলাম, কেন আর কোনো কাজ ছিল না। চা খেয়ে দিয়ে তারপর পড়তে টিউশনি করে উঠলাম। এখন 8টা 10 বাজে। এখন খুব খিদে পেয়েছে, মুড়ি আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো। তারপরে ডাল তরকারি গরম করে আবার ভাত বসাবো। আর টিভি চালিয়েছি, টিভি দেখবো এখন। রাতের ভাত রান্না হয়ে গেল, এখন 9:30 বাজে। ডাল তরকারি গরম করা হয়ে গেল, তারপর ভাতও নামিয়ে ফেলেছি। আর হাজব্যান্ডকে ছেলেকে সব আম শসা কেটে দিলাম, ওরা খেলো। আর এখন একটু পেঁয়াজি ভাজছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মনে হয় জল পড়েছিল, ফটফট করে আওয়াজ হচ্ছে। দেখো ফটফট করে আওয়াজ হচ্ছে। আর এই যে দেখো, বেসন নিয়েছি, কালো জিরে, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো সামান্য, আর পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে মেখে নেবো, জল ছাড়া। জল যদি দরকার হয় তাহলে জল দেবো। এই যে দেখো, বড়া ভাজা হয়ে গেছে, আবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ভাতের সাথে খাবো। তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।
টাটা, বাই বাই, সি ইউ এগেইন।